الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি যদি আরব হতাম মদিনার ওই পথ সে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শত কোটি দরুদ। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এখানে ওখানে দাঁড়িয়ে থাকা যুবকেরা, মাহফিলের কাজে ব্যস্তরত যুবকেরা, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমার পূর্বে বক্তারা খুব মূল্যবান কথা বলেছেন, দামি দামি কথা বলেছেন। আমি ওই সাইটগুলিতে আর প্রবেশ না করার চেষ্টা করি। দুটো বিষয় বলবো, দোয়া করব, আমরা বাড়ি ফিরে যাব। দুটো বিষয় কোরআন থেকেই বলবো। দুটো বিষয় একবার সংক্ষিপ্ত আকারে, চলমান অবস্থা নিয়ে আমাদের জীবনের করণীয় কর্তব্য কি, তা আমি আপনাদেরকে একটুখানি শোনাতে চাই। কোরআনে কারিমার সূরা নাসিয়াত আয়াত 15 থেকে 26, এই কটা আয়াতের আমি অনুবাদ আপনাদের সামনে পরিবেশন করতে চাই। এরপর আজকের মাহফিলের মূল আকর্ষণ যেটা, সেটাই আমরা ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মুসার খবর কি তোমার কাছে এসেছে? আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাল আতাকা হাদিসু মুসা, তোমার কাছে কি মুসার খবর এসেছে? কে কাকে বলছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। মহা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন আল্লাহর নবী। আমি আয়াতটা কেন আনলাম? আমরা কঠিন এক বিপদের সম্মুখীন। আমাদের ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এটা আমাদের একটা চিন্তা, চেতনা, চিন্তনের মধ্যে আমরা অবস্থান করছি। আর আমাদের গভর্নমেন্ট কোনো সুস্পষ্ট বর্ণনাও আমাদের দিচ্ছে না। আজকের একটা আইন, ভোরবেলার একটা আইন, মহাবিপর্যয়ের মধ্যে আমাদের এখন এই আয়াত আমাদের সমাধানের পথ দেখিয়েছে। আমরা ফিরে যাচ্ছি ওদিকেই।
আল্লাহ পাক রাসূলকে বললেন, তার রব যখন তাকে তুয়া পবিত্র উপত্যকায় ডাকছিল, ডাকলেন, মূসাকে ডেকে বললেন, কি বললেন? اذهب إلى فرعون إنه طغى তুমি ফেরাউনের কাছে যাও। মূসা, তার হাতে কোনো শক্তি নেই, লোক নেই, অস্ত্র নেই, কার কাছে? ফেরাউনের কাছে যেতে বললেন। যখনই ফেরাউনের কাছে যেতে বললেন, মূসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন। আল্লাহ পাক মূসাকে বললেন, নবীরা ভয় পায় না। উনি গেলেন, গিয়ে কে বললেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি পবিত্রতা অবলম্বন করতে চাও? ফেরাউনকে বলছে, তুমি কি পবিত্রতা অবলম্বন করতে চাও? ফেরাউন কি করলো? চালবাজি করলো। চালবাজি করে লোকদের জড়ো করলো, জড়ো করে বলল, কি বলল? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবথেকে বড় রব। জনগণকে বললেন, আমি তোমাদের সবথেকে বড় রব। পরিণাম কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে গ্রেফতার করলেন। দুনিয়ায় লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, আর আখিরাতের জীবনে জাহান্নাম। আয়াতে কারিমায় সর্বশেষ বলা হচ্ছে, আমাদের দেশ যেভাবে হায়রানি প্রেশানি আমাদের করছে, মানব সম্পদ এটা উন্নয়ন বাদ দিয়ে মানুষকে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদেরকে লাইনে দাঁড়াচ্ছে, এটা তো দেশের সম্পদের নষ্ট হচ্ছে, অর্থের ক্ষতি হচ্ছে। সম্পদ উন্নয়ন বাদ দিয়ে মানুষ মারা যাচ্ছে, শত শত মানুষ মারা যাচ্ছে, তাহলে দেশের ক্ষতি হচ্ছে, উন্নয়ন ঘটছে না। এখন আমরা হতাশা হব না কেন? এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন বুঝতে পারছেন, ফেরাউন যুগে যুগে এসেছে, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, তারা ওই নীল নদে ডুবে মরেছে। আর মূসার বাহিনী, রাসূলুল্লাহর বাহিনী, তারা কলেমার পতাকা তুলেছে, বলে নারায়ে তাকবীর। হয়নি নারায়ে তাকবীর? প্রিয় ভাই, আমাদের সামনে যে জামানা আসছে, এই জামানায় ইমাম মেহেদী আসছেন, মূসা আলাইহিস সালাম আসবে না, ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন, আর মক্কার পথে, মদিনার পথে আমাদেরকে অগ্রসর করাবেন। আমাদের মনে রাখতে হবে, হতাশায় যখন আপনি পড়বেন, পড়তে পড়তে আপনার ঈমান হয়ে যাবে মজবুত। বলবেন না সুবহানাল্লাহ? মাথার যন্ত্রণা হতে হতে আপনি শক্তিশালী হবেন, আর সেই পরিণাম করতে চাচ্ছে দেশের গভর্নমেন্ট। এ দেশকে তো স্বাধীন করেছে আমরা, রক্ত দিয়েছি আলেমরা, আমরা রক্ত দিয়েছি, আমরা স্বাধীন করেছি, আর আমাদেরকে হিয়ারিং এ পাঠানো হচ্ছে, তুমি ভারতীয় কিনা তার প্রমাণ দাও। এখানে বিশ্বাস করেন, গণতন্ত্রের ধারা হচ্ছে, যদি কোনো আইন পাস করতে হয়, সংসদে আইন পাস করতে হবে, পার্লামেন্টে আইন পাস করতে হবে, একটা বিল তৈরি করতে হবে, তারপরে সেটা আসবে। তা হয়েছে? হয়নি। তার মানে তড়ি ঘড়ি কিছু করা হচ্ছে। এই যে সিস্টেম, তাকে আইন পাস করা হয়েছে, এই আইনটা কে কোথা থেকে পাস করছে, তার কোনো হিসাব নিকাশ আমাদের কাছে নেই। তার মানে জানতে হবে, কোন দুর্বল পয়েন্ট সেখানে কাজ করছে। আমাদের কোন অস্ত্র আছে, শক্তি আছে? আমরা এমন এক স্লোগান আবিষ্কার করেছি, এমন এক স্লোগানের পেছনে দৌড়েছি, যে স্লোগান শুনে, সেই মুস্কানের স্লোগান শুনে দুষ্কৃতীরা, গুন্ডাবাজরা পিছে হাঁটতে হাঁটতে তারা চিন্তা চেতনা কাজ করেছিল। সেদিনের কথা, কলেজ মাঠে এক মহিলার স্লোগানে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওটা ইউটিউবে তার প্রমাণ। কি স্লোগান দিয়েছিল? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয়নি নারায়ে তাকবীর? আর জোরে নারায়ে তাকবীর। এক মারাত্মক শক্তি, অস্ত্র লাগে না। এখানে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, শয়তান যখন এই প্রতিধ্বনি আওয়াজ বেরোয়, কলিজার মধ্যে কাঁপতে থাকে। হিয়ারিং এ ডাকা হচ্ছে। কতবার ডাকবে? কতবার প্রমাণ করতে হবে? প্রমাণ আমরা দেব। ঘাবড়াবেন না, হতাশ হবেন না। এখানে ফেরাউনের কথা মনে করবেন। আমাদের সঙ্গে কে আছে? জোরে বলতে হবে।
পেছনের আমাদের সঙ্গে কারা আছে? আমাদের সঙ্গে কে আছে? আর কারো চাই না। যদি আল্লাহ আমার সঙ্গে থাকে, তিনি আমাদের উদ্ধার করবেন, তিনি আমাদের নিরাপদ দেবেন। আমি আপনাদের এই ইমানের যে জয়গান, ইমানের যে শক্তি, প্রবল শক্তি জন্য আমি কোরআনে কারিমার এই আয়াত আপনাদের সামনে এনেছি। আজকের আমি বক্তব্য আপনাদের রাখবো না, শুধু বলতে চাচ্ছি যে এই অবস্থা থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে। যদি কারোর নাম ফাইনাল লিস্টে না ওঠে, মারামারি নয়, হয়ট্টগোল নয়, আমাদের জন্য কোর্ট আছে, আদালত আছে, আমরা সেখানে অ্যাপ্লিকেশন করব। ভিডিও গিয়ে মারামারি করে লাভ নেই, যারা মারামারি করছে না ভুল তথ্য, ও ঠিক না। আমাদের জন্য কোর্ট আছে, থানা আছে, অফিস আছে, আদালত আছে, আমরা অগ্রসর হব। চলুন আজকের আকর্ষণীয় যে বিষয়টা আমি রাখবো, দুটো তিনটে কথা বলবো, দোয়া করব। এখানে আপনারা হতাশ হবেন না। ফেরাউন আর মুসার কথা স্মরণ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কথা স্মরণ করবেন, সাদ্দাত আর নবরুদের কথা স্মরণ করবেন। দেখবেন অতীতের প্রবল শক্তিধর তারা ডুবে মরেছে, আর দুর্বল তারা, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। এটা অতীতের ইতিহাস। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি আজকে ফিরে যাব একদম টু দি পয়েন্ট, দুটো তিনটে কথা বলবো, যেটা মেরাজের রাত্রে আল্লাহ পাক তার নবীকে বলেছিলেন। এটাই একটি মাত্র আয়াত, 23 নাম্বার আয়াতের অল্প একটু আলোচনা করে দোয়ার দিকে ফিরে যাব। যারা বাইরে আছেন চলে আসবেন। আমরা যদি এখানে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, আমাদের এই মিলাদের সার্থকতা, স্লোগানের সার্থকতা, দানের সার্থকতা, এক ফোঁটা পানি যদি আমার চোখ থেকে, আমাদের চোখ থেকে পড়ে, আমাদের এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল মকবুলিয়া, আল্লাহর কাছে গৃহীত। আর চোখ থেকে পানি না পড়লে প্রশ্নবিদ্ধ। এত মানুষের মধ্যে যদি চোখ থেকে পানি না পড়ে, আমি শুনছিলাম আমাদের যে নাটক হয়েছিল গতকালের যে নাটক, এই নাটকে আল্লাহ এবং রসুলের কথা এমন ভাবে ফুটিয়ে তুলেছে, শ্রোতারা কাঁদতে শুরু করেছিল। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা একটা মেসেজ দেখবেন, সিনেমা দেখবেন, সিনেমাটার নাম আমি বারবার বলি মেসেজ, রেসালা। এটা আপনারা দেখবেন, দেখতে আপনার কান্না আসবে। রাসূলের জীবন চরিত্র কিভাবে তুলে ধরা হয়েছে।